দেখো ঘড়ি বলছে 9:45। তো আজকে সানডে, তাই সানডে ব্রেকফাস্ট হচ্ছে। বাবা এনেছিল ডাল পুরি আর এই যে আলুর তরকারি আজকে এনেছিল, ভাজি না আজকে তরকারি এনেছিল। আর ওইটাতে আছে ডাল পুরি, এই যে প্লাস্টিকে। আর আমার টুনটুনি পাখি এখনও ঘুমাচ্ছে, উঠবে উঠবে ভাব, এই ঘুমাচ্ছে এখনও। ভালো করে আষ্টে পিষ্টে ঢেকে দিয়েছি কারণ কাশি হচ্ছে। আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, 8:30টার দিকে উঠে ফ্রেশ হলাম, মাথায় তেল দিলাম, শ্যাম্পু করব, তারপরে ব্রেকফাস্ট করলাম, করে ভাবছি মেয়ে ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে অনেক কটা কাজ আছে, মাথা ঘষবো, তারপরে রান্না করব, আরও অনেক কটা কাজ আছে, তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েকে মাথা ঘষাবো না কারণ কালকে রাতে না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, যেরকম বিদ্যুৎ চমকেছে সেরকম ঝড় বৃষ্টি হয়েছে। আমি তো মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, ভীষণ বৃষ্টি হয়েছে, তো যার ফলে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওকে ওরকম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছি। আর ওর মাথাও ঘষবো না, আমারই খালি মাথা ঘষবো, তাই আমি তেল দিয়ে নিয়েছি, ওকে আর তেল দেবো না। তো এই সব গেল সপ্তাহে করেছি, তারপরে এই সপ্তাহে আর করা হয়নি, তাই ভাবলাম আজকে করে নিই ভালো করে। আর ফ্রিজটা কত ময়লা থাকতো, আগের তো ফ্রিজ ইউজ করতো না, না এর মধ্যে সব শুকনো জিনিসপত্র রাখতো, আমি এসেই ইউজ করছি, যার ফলে আগে যা নোংরা থাকতো তোমরা তো দেখোনি, এখন একদম ঝকঝক তকতক করে, কারণ প্রত্যেক সপ্তাহে পোছা হচ্ছে, ভালো করে ক্লিন করা হয়, তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার উপরে ওই যে জল ভরে পড়ে, তার জন্য প্রত্যেক সপ্তাহে ক্লিন করা হয়। তো এটার পরে অনেক কটা কাজ আছে। ও ফ্রিজ পরিষ্কার করতে করতে আবার টুনটুনি উঠেই গেছিলো, তো তাড়াতাড়ি করে ফ্রিজ টিজ পরিষ্কার করে ওকে ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে ডাস্টিংটা করছি, ভালোই হলো, একটা কাজ তো হয়ে গেল ঘুমাতে ঘুমাতে, নাহলে এই কাজটা পরে হতো, সেই আবার সময়ের অভাব, এমনি আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই আগে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ঘরদোর ঝাড় দিয়ে এবার ডাস্টিং করছি। এবার বাকি আরও টুকটাক কাজ আছে, রান্না করব, সবই করব, সবই শেয়ার করব। আগে এই কাজটা শেষ করি, তারপরে পরের কাজে যাচ্ছি, তখন ওটা শেয়ার করব। তার উপরে আজকে আমরা একটু যাব এক জায়গায়, কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে যখন যাব। এখন আগে এই কাজগুলো সেরে নিই। হয়ে গেছে আমার সমস্ত কাজ, এইবারে চলে এসেছি দেখো ড্ররটা মুছতে। ড্রর মুছবো মানে যেগুলো থাকে আর কি, সবসময় যেগুলো করে থাকি সেগুলোই করছি। ড্ররটা মোছা হয়ে এসছে, এবার গুছিয়ে গাছিয়ে তুলে তারপরে আবার অল্টারটাও মুছবো, কারণ অল্টারটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেল মোছা হয়নি, এই যে মুছে নিচ্ছি ভালো করে। আর যেই মালাটা ছিল অ্যানিভার্সারিতে দিয়েছিলাম সেটাকে খুলে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো এটা হয়ে যেতে ফ্যান দুটোকেও মুছে নিয়েছি, সেটা দেখায়নি, শেয়ার করিনি, কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এবারে যাব রান্নায়, এটা দিয়ে মুছে মাছে এবার এটাকে সাবান দিয়ে ধুয়ে তুলে নেবো। আর এই যে টুনটুনি খেলা করছে দুজনের সাথে। এদিকের বাসি কাজ আর ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল, ফ্যানটা চালিয়ে দিলাম। 12টা বাজতে 10 মিনিট বাকি, এই সমস্ত কাজ সেরে উঠলাম। বাসি ঘরদোর ঝাড় দিয়ে দেখালাম, ডাস্টিং করে তারপরে সমস্ত যা যা করি ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে এই সমস্ত করে এবার এলাম রান্না। মায়ের হয়ে গেছে একটা রান্না, ভাত, এখানে পেঁয়াজ লাল হচ্ছে, এই যে হবে মাইকটা কষা, মেটে মেটে কষা, এটাকে এখন সুন্দর করে আমি করব। দুষ্টুটা খেলা করছে, আমি এর এখন তেল দিয়েছি কিন্তু ওকে আর সাহস পেলাম না, যা কাশছে, ওকে আর 1-2 দিন পরে করাবো, ওই জন্য মাথায় তেলও দিইনি। কী যে করবো বুঝতে পারছি, ডাক্তার ফেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু এগোই, পরে ফিরে আসছি। 2টা বাজতে 20 মিনিট বাকি। আজকে হয়েছে এটা মেয়ের জন্য সসেজ আলু ভাজি, এটা কি এটা জানি না, এটা ভাত, এই যে মেটে কষা, একদম শুকনো শুকনো করেছি কারণ এর মধ্যে আছে পেঁপে ডাল, ওটা দেখাচ্ছি। ঢাকনাগুলো সমস্যা, দুষ্টুটার কালকে মাথায় ভিজাইনি তাই আজকে ভিজিয়ে দিয়েছি, নাহলে আবার শরীর গরম হয়ে যাবে, খাবে এখন। আমি এই মাথা ঘষে স্নান করে এলাম, বাইরের অবস্থা ভালো না, তাই মানে প্লাস্টিক দিয়েই দিলাম। ঠিক আছে।
জলদি মেয়েটাকে খাওয়াতে বসে। দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি না ঘুমিয়ে দিদির বাড়ি যাচ্ছি। তো ওয়েদারটাও ভালো, বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু তখন আমরা ট্রেনে যখন বৃষ্টি শুরু হয়েছে, আবার ট্রেন থেকে নেমেছি, বৃষ্টি স্টপ হয়ে গেছে। তো এখন শিয়ালদায় পৌঁছে গেছি। বনগাঁ এসেই দেখছি বনগাঁ আছে, বনগাঁ যাবে। তো এখন বনগাঁতেই চলে আসবো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা সবে এসে পৌঁছালাম শিয়ালদায়, দেখছি এসে বনগাঁ দাঁড়িয়ে আছে, সাথে দিয়েছিল। তো বললাম চলো তাহলে বনগাঁতেই চলে যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ওয়েদারটাও এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আমরা ট্রেনটা ছেড়েছে, দেখছি বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির ঝিরঝির করে পড়ছিল। তারপরে আবার ট্রেন থেকে যেই নেমেছি তখন আবার বৃষ্টি থেমে গেছে, ফাঁকাই ছিল। আমি বাবুকে নিয়ে বসেছিলাম, মা বসেছিল, আর বাবা বললো আমি বসবো না, তাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। নেমে গেছি, নেমে যাবো আর কি 2 মিনিট পরে। তুমি পারবে না, দিদিকে দাও, দিদি চালাবে। আরে যাতা করে দিবি তো, ওকে বলে বলে দে, ও করবে, ওকে বলে বলে দে। দেখো সন্ধ্যেবেলায় যে চাউমিন এনেছে, চাউমিন খাচ্ছে, আর এটা বদমাশি করছে। টিভির মধ্যে ইউটিউবে চালিয়েছে, ও রিমোট নিয়ে বদমাশি করছে, তাই ওকে ভয় দেখানো হচ্ছে, মেয়েসো টিভি দেখে খারাপ হয়ে গেলে বকবো। আর এদিকে প্ল্যাটফর্মে এসে বসে রয়েছি, ঠিক টাইমে এসেছিলাম আমরা, ঢুকলাম আর ট্রেনটা ঢুকলো। কিন্তু ওই যে বাবা দুটো ছাতা, বাবার মা নিজেদের দুটো ছাতা ওর ঘরে ফেলে এসেছিলো, সে আবার গেল আনতে, ব্যাস ওই ট্রেনটা মিস হয়ে গেল। 7:15 ট্রেন ছিল, তারপরে সেই আবার 7:45 দিকে ট্রেন হলো। 8 ঘন্টা স্টেশনে বসে তবে গিয়ে, নাহলে আরও 1 ঘন্টা আগে 9টায় বাড়ি ঢুকেছি, সে জায়গায় 8টায় হয়তো ঢুকে যেত। কী করা যাবে, ছাতা ভুলে গেছে, আবার কবে আসবে ছাতা, এখন বৃষ্টি বাদলের সময় দরকার। এই যে দুষ্টুটা দাদুকে বিরক্ত করছে, এই সেই নানান প্রশ্ন। মুগ্ধা দেখো 9:10 এই এলাম, এসে একে ফ্রেশ করালাম। ব্যাগটা না একটু ভিজে গেছিলো, ওই জন্য ব্যাগটাকে না এমনি একটু খোলা রাখলাম, জিনিসগুলো বার করে। আর ওই যে ছাতাটা যেন নিলে একদম, যার জন্য টোটো করে এলাম, একদম আমরা ঢুকলাম আর ট্রেনটাও, ছাতাটার জন্য ট্রেনটা মিস হয়ে গেল, তাহলে আরও আগে চলে আসতাম, আরও ধরে না 1 ঘন্টা আগে চলে আসতাম, 8টা 8:15। যাই হোক, এখন আর দেরি করবো না, ওকে বসবো, ওর সাথেই আমি 1 প্লেটে খেয়ে নেবো। কোনো অতটা চাউমিন খেয়েছি, ওর জন্য আমি নিয়ে গেছিলাম একটা সুইস রোল, কেক, একটা লেস, প্লাস আমার দিদির ছোটো যা আবার ওকে স্লাইস কেক দিয়েছে, রেখে দিলাম। এখন দুষ্টুটাকে নিয়ে বসি, দুপুরে ঘুমাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আর ব্লগটাকেও ভাবছি আজকে শেষ করে দিই, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।